নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি, বা বিকেলের স্ন্যাক্সেও খেতে পারেন। খুবই সুস্বাদু একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স, ভেজ চিজ মোগলাই। প্রথমেই আমি দেখলেন আটার সাথে একটু ময়দা মিশিয়ে মেখে রেখেছি, আর নিয়েছি একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেব। একটু ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবেন, কেননা বড় বড় রাখলে না ভালো লাগবে না, আর মুখে মানে বেলতে যখন যাবেন ওর ভেতরটা একটা মানে লেগে বেশি ভেতরে ভরে দিলে তখন ওটা ফুটো হয়ে বেরিয়ে আসবে। আর আমি চিজও দেবো ভেতরে, তার জন্য খুবই মানে টেস্টি হবে। আপনারা একবার বানিয়ে দেখবেন, এর মানে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, আর যারা আমরা বড়রা চিজ খেতে পছন্দ করি তাদের অবশ্যই ভালো লাগবে। আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দেখছেন কেটে নিচ্ছি, আর এর মধ্যে আমি ওই যে ময়দাটা মেখে রেখেছি ওটা কিছুক্ষণের জন্য, ময়দা আটার ওটা পুরো ময়দা না, মানে 1/3% ওর মধ্যে রয়েছে, আটাও রয়েছে। এবার ওটা মিলিয়ে আমি ওটা ময়াম দিয়েছি, ভালো করে ময়াম ফয়াম দিয়ে মেখে রেখেছি। ক্যাপসিকামটাও আপনারা ছোট ছোট করে কেটে নেবেন। এছাড়া অন্য কিছু যদি আপনারা চান, গাজর বাঁধাকপি এসব দিতে পারেন, আমি দিইনি। আমি শুধু এগুলোই দিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ আর চিজ দেব, সেজন্য এগুলো আর কিছু দিলাম না আমি। এবার আমি ময়দাটাকে নিয়ে আর একটু ময়দাটাকে আমি ঠেসে নেব, ঠেসে ভালো করে এবার কতগুলো লেচি বানিয়ে নেব। লেচিগুলো খুব ছোট বানাবেন না, মানে আমরা যে রুটি করি রুটির থেকে একটু বড় আকারের বানাবেন, কেননা তাহলে ওই জিনিসগুলো যে আমি ভরবো তাহলে একদম ছোট করলে বেরিয়ে আসবে, আর মোগলাইগুলো খুবই ছোট হয়ে যাবে। এমনিও আমরা তো আমাদের ঘরে তো আর খুব বড় মোগলাই বানাতে পারবো না, কেন অত বড় বড় জিনিস আমাদের কাছে নেই। তাই জন্য আমি একটুখানি স্লাইস চিজ নিয়ে নিয়েছি। আপনারা যদি মোজারেলা চিজ চান বা প্রসেস চিজ থাকে সেসব দিতে পারেন, যে কোনো চিজ দিলেই হবে। স্লাইস চিজ দিয়েছি, আর স্লাইস চিজটাও খুব তাড়াতাড়ি গলেও যায়, ভালোও লাগে। আমি এটাকে বেশ আমার মানে রুটি বেল নিয়েছি, চাকিটা যত বড় ওই সাইজ, যতটা আমি বড় পেরেছি ওই সাইজ করে আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে এবার আমি আমার পেঁয়াজগুলো দিয়ে দেব। এটা না আপনারা বিকেলেও বানাতে পারেন, বাচ্চারা ঘরে আসলে বা কোনো সময় কিছু খেতে ইচ্ছা করলো একটু বিকেলেও বানিয়ে খেতে পারেন। আমি এই ক্যাপসিকাম পেঁয়াজ আর চিজটা একটুখানি, পুরো চিজটা মানে করে দেবো না, একদম গোটা চিজটা দেবো না, আমি ছিঁড়ে ছিঁড়ে চারিধারে লাগিয়ে দেবো। যেমন আমরা যদি ননভেজ যেটা আমরা মোগলাই বানাই ওর ভেতরে ডিম দিলে ডিমটা চারিধারে হয়ে যায়, কিন্তু চিজটা একটু ছড়িয়ে দেবেন। চিজটা না একদম এক জায়গায় দিয়ে দেবেন না, তাহলে ছড়িয়ে দিলে কী হবে যে পুরো আমার মোগলাইটা একদম মানে আটকে যাবে, টাইট হয়ে খুলে যাবে না চারিধার দিয়ে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি চিলি ফ্লেক্স আর গোলমরিচ আর একটু কাঁচা লঙ্কা দেবেন। চিজের সাথে কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো লাগে। চিজ আর কাঁচা লঙ্কা দেখবেন চিলি চিজ যে টোস্টটা হয় খুব খেতে ভালো লাগে। ঝাল মানে অনেক সময় অনেক কাঁচা লঙ্কা, কম ঝাল কাঁচা লঙ্কাও পাওয়া যায়, সেটা দেবেন, খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসের তাওয়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখুন আমি একদম অল্প তেল দিচ্ছি। আমি কিন্তু মানে দোকানের মতন অত ছাঁকা তেলে, আমি ঘরে যেটা হয়, ঘরে তো আমরা অত ছাঁকা তেলে ভাজবো না। এবার অল্প তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে আমি এটা ভেজে নেব, একটু লাল লাল করে, যেমন মানে মানে মোগলাই হয় অমনি করেই ভাজবো। আর যদি বেশি তেলে ভাজতে চান সেটাও ভালো লাগবে, ওটা তো ভালোই হবে খুব বেশি করে তেল দিয়ে যদি আপনারা ভাজেন। আমি অল্প তেলই নিয়েছিলাম, আর তারপরে ভালো করে লাল লাল করে ভেজে, আর যখন আপনারা মোগলাইটা উল্টাবেন না ধীরে উল্টাবেন, যেন খুব তাড়াহুড়ো করে উল্টাতে যাবেন না, তেল কিন্তু
ছিটে আসে। দুটো হাতে, বাঁ হাতেও একটা কিছু নিয়ে নেবেন, যেটাকে ব্যালেন্স করে দুটো একসাথে ওঠাতে পারেন। দেখেছেন আমি আমার এক হাতে উঠছে, আপনি দেখাচ্ছি দুটো ওল্টানোর সময় আমি আর একটা জিনিস নিয়ে নিয়েছি। এবার আমার এটা হয়ে গেল। ভালো করে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর এই আমি ছাকা তেলে ভাজিনি বলে সাইডটা হয়নি, তাই জন্য না আমি সাইডগুলো ভালো করে মানে একটুখানি ঠিক করে দেখে দেখে ভেজে নিলাম। এমনি করে আপনারাও ভেজে নেবেন, আর আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন। আমি অল্প তেল দিয়ে ভেজেছি। এবার আমি এটাকে যেমন করে মোগলাই কেটে নেয়, আমি মোগলাই কাটা মানে কি বলুন তো, আমি কাঁচি দিয়েই কেটে নিই। আমার কাছে কাটা টাটার নেই, আমি কাঁচি দিয়ে, আমার না সব কিছু কাঁচি দিয়ে কাটতে খুব মানে সোজা লাগে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। চলো পরিবেশন করার জন্য আমার এটা রেডি। একটু টমেটো কেচাপ দিয়ে খেয়ে নেব এটাকে। আর সত্যি খুব ভালো হয়েছিল খেতে, দেখেই বুঝতে পাচ্ছেন খুব দারুণ হয়েছিল। থ্যাংক ইউ আমার সাথে